শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। দেশের সব পূজা মণ্ডপে সকালে চণ্ডী এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান, আরতি এবং প্রসাদ বিতরণ ছাড়াও দিনভর চলে নানা অনুষ্ঠান। রাজশাহীতে সকালে বিভিন্ন মন্দিরে দেবীর নবপত্রিকা স্নান এবং সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। এবার রাজশাহী জেলায় মোট 470টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরে 103টি এবং জেলায় আরও 367টি মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা। পূজার নিরাপত্তায় প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। ভক্ত এবং সাধারণ মানুষের ভিড়ে রাজশাহীর পূজা মণ্ডপগুলো এখন উৎসবমুখর। বরিশালে মহাসপ্তমী পূজা উপলক্ষে নগরীর মন্দিরে মন্দিরে ঢাকের বাজনা, অঞ্জলি, নবপত্রিকা স্থাপন, পূজা অর্চনা এবং চণ্ডী পাঠ অনুষ্ঠিত হয়। সকাল 8টা 51 শুরু হয় সপ্তমী পূজা, চলে 12টা 58 পর্যন্ত। বরিশালে এবার 642টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লায় মহেশাঙ্গন এবং মনোহরপুর রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ি সহ জেলার মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। দশহাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। मंगलकाली भद्रकाली